বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকে ভিডিওর টপিক কী। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমোর খুবই গুরুত্বপূর্ণ হিডেন দুইটি সেটিংস। তো বন্ধুরা, এই সেটিংসটি হয়তো বা আপনারা কখনো দেখেননি। তো আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বরাবর মতোই দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ইমোর যে সেটিংসগুলো দেখাবো সেটি দেখার জন্য আপনাদের প্রথমে ইমো অ্যাপটি ইনস্টল করতে হবে অবশ্যই আপনাদের ফোনে। তো বন্ধুরা, এখন চলুন প্রথম সেটিংসটি দেখে নেই। এই জন্য বন্ধুরা, প্রথমে আমি আমার ফোন থেকে ইমো অ্যাপটি ওপেন করছি। ইমো অ্যাপটি ওপেন হওয়ার পর বন্ধুরা, আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সবার উপরে বাম পাশে যেখানে প্রোফাইল পিকচারটি রয়েছে সেখানে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন বন্ধুরা সেটিংস নামে এই অপশনটিতে। সেটিংসে আসার পর বন্ধুরা, আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশনটিতে। স্টোরেজ অ্যান্ড ডাটাতে আসার পর বন্ধুরা, আপনাদের সামনে এমন একটি ফিচার ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা প্রথম যেই কাজটি করবেন প্রথম সেটিংসের জন্য, সেটি হচ্ছে অটো সেভড আফটার সেন্ডিংস। তো বন্ধুরা, অনেক সময় দেখা যায় কি কেউ আমাদেরকে কোনো ছবি বা কোনো ভিডিও পাঠালে অটোমেটিক্যালি আমাদের ফোনে সেভ হয়ে যায়, যার কারণে বন্ধুরা আমাদের ফোনের স্টোরেজটি খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায়। তো বন্ধুরা, এটি হয় মূলত অটো সেভড আফটার সেন্ডিং এই ফিচারটির কারণে। কারণ এটি দেখা যায় কি আপনাদের এনাবল থাকলে কেউ যখন আপনাদেরকে ছবি বা ভিডিও সেন্ড করে অটোমেটিকলি সেটি আপনার ফোনে সেভ হয়ে যায়। তো এই জন্য বন্ধুরা, এই অপশনটিকে সবসময় আপনারা ডিসেবল করে রাখবেন। তাহলে বন্ধুরা, কেউ আপনাদেরকে কিছু সেন্ড করলে সেটি অটোমেটিকলি আর সেভ হবে না। তো বন্ধুরা, দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে ম্যানেজ স্টোরেজ এই অপশনটি। তো সিম্পলি বন্ধুরা, আমি ম্যানেজ স্টোরেজে ক্লিক করলাম। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার সাথে সাথে আপনার উপরে খেয়াল করবেন বন্ধুরা, 212 MB ইমো ইউজড। এর অর্থ হচ্ছে বন্ধুরা, আমার ইমো অ্যাপটিতে 212 MB আমি আমার ফোনের স্টোরেজটি খরচ করেছি। যেমন এখানে রয়েছে দেখুন, ক্যাশ অফ ইমো, অর্থাৎ ইমোর ক্যাশ রয়েছে 8 MB এবং মিডিয়া অ্যান্ড ফাইলস অন চ্যাট আছে 3 MB। অর্থাৎ আমি ইমোর মাধ্যমে যাদের সাথে চ্যাট করেছি, ছবি টবি আদান প্রদান করেছি, তাদের ক্ষেত্রে আমার 3 MB নিয়েছে আমার ফোনের স্টোরেজ থেকে। এবং ফ্রি স্পেস দেখাচ্ছে 3.1 GB, অর্থাৎ আমার ফোনে আরও 3.1 GB ফ্রি স্পেস রয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আপনি যদি মনে করেন আপনার ফোনের ক্যাশ অফ ইমো অথবা আপনার মিডিয়া অ্যান্ড ফাইলস অন চ্যাটস এগুলো অনেক বেশি হয়ে গিয়েছে, যার কারণে আপনার ফোনের মেমোরিটি ফুল হয়ে গিয়েছে, এই জন্য সিম্পলি আপনারা এখান থেকে দেখুন ডান পাশে ক্লিয়ার অপশন রয়েছে। এই ক্লিয়ারে ক্লিক করে কিন্তু আপনার এক ক্লিকেই আপনার ইমোতে থাকা সব ক্যাশ এবং মিডিয়া অ্যান্ড ফাইলস অন চ্যাটস এগুলোকে ডিলিট করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আসলে এই দুইটি সেটিংসের গুরুত্বটা কতটুকু। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।